হিন্দু ধর্মে নিরামিষ আহার বাধ্যতামূলক নয়, তবে এটি বিশেষভাবে উৎসাহিত ও প্রশংসিত হয়েছে। হিন্দু শাস্ত্রের বিভিন্ন অংশে নিরামিষ আহারের তাৎপর্য, উপকারিতা ও নৈতিক দিক তুলে ধরা হয়েছে। নিচে পয়েন্ট অনুযায়ী আলোচনা করা হল যা সাধারণ মানুষের কাজে লাগবে। হিন্দু ধর্ম ও নিরামিষ আহার, বিস্তারিত আলোচনা। ১. অহিংসা, নৈতিক ভিত্তি। শাস্ত্রীয় উৎস। উপনিষদ ও মহাভারতে অহিংসাকে সর্বোচ্চ ধর্ম হিসেবে বলা হয়েছে। মহাভারতের শ্লোক: অহিংসা পরমো ধর্ম, অর্থাৎ অহিংসাই সর্বোচ্চ ধর্ম। নিরামিষ আহারের সঙ্গে সম্পর্ক। যেহেতু মাংস ভক্ষণ করতে হলে প্রাণী হত্যা করতে হয়, তাই এটি হিংসার অন্তর্ভুক্ত। নিরামিষ আহারকে হিংসামুক্ত পথ হিসেবে দেখা হয়, যা আত্মার পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে। ২. ভগবদ্গীতা, খাদ্য শ্রেণী বিভাগ। অধ্যায় ১৭, শ্লোক ৭ থেকে ১০। ভগবদ্গীতায় খাদ্যকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক খাদ্য সহজপাচ্য, হৃদয় প্রশান্তিকর, তাজা ও নিরামিষ। এই ধরনের আহার মনকে স্থির করে ও ধ্যানের সহায়ক। আজু, সত্তাবলারোগ্য। এগুলো জীবনের আয়ু বাড়ায়, মনের সততা রক্ষা করে। ৩. যোগশাস্ত্র ও নিরামিষ আহার। পতঞ্জলির যোগসূত্র। একজন যোগীর জন্য অহিংসা, শুচিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংযম অত্যাবশ্যক। নিরামিষ আহার এই ৩টি গুণ বজায় রাখতে সাহায্য করে। ব্যাখ্যা: আমিষ আহার রজোগুণ ও তমোগুণ বৃদ্ধি করে, যা ধ্যান ও সাধনায় বাধা সৃষ্টি করে। নিরামিষ আহার মনকে শান্ত রাখে এবং দেহকে বিশুদ্ধ রাখে। ৪. ধর্মশাস্ত্র ও আচরণবিধি। মনুস্মৃতি। ব্রাহ্মণ ও সন্ন্যাসীদের জন্য নিরামিষ আহার শ্রেষ্ঠতর। যদিও কিছু কালে বা প্রসঙ্গে, যেমন যজ্ঞে পশু বলি, নির্দিষ্টভাবে আমিষের উল্লেখ আছে, কিন্তু তা প্রথাগত এবং এখন অধিকাংশ ক্ষেত্রেই পরিত্যক্ত। গৃহস্থদের মধ্যে সমাজ অনুযায়ী আমিষ গ্রহণ বৈধ হতে পারে, তবে ধর্মীয় তিথি, ব্রত, উপবাসে আমিষ গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ। ৫. পুরাণে প্রাণীর প্রতি করুণা। গরুড় পুরাণ ও ভগবত পুরাণে বলা হয়েছে যে প্রাণীর প্রতি দয়া দেখানো ঈশ্বর ভক্তির অংশ। যারা অন্য প্রাণীর দুঃখে সহানুভূতি দেখায়, তারা ঈশ্বরের প্রিয়। ৬. আচার ও উৎসবকালীন আমিষ পরিহার। একাদশী, শ্রাদ্ধ, নবরাত্রি, জন্মাষ্টমী ইত্যাদি তিথিতে হিন্দুদের আমিষ ও রসালো, পেঁয়াজ রসুন আহার বর্জনের নির্দেশ রয়েছে। এতে আত্মশুদ্ধি ও ব্রতের পূর্ণতা লাভ হয়। ৭. ব্যবহারিক দিক থেকে বাধ্যতামূলক নয়। হিন্দু ধর্ম বহুরূপী ও উদার। বিভিন্ন সমাজ ও অঞ্চল অনুযায়ী খাদ্যাভ্যাস ভিন্ন। দক্ষিণ ভারতে বহু হিন্দু নিরামিষভোজী। পূর্ব ও উত্তর ভারতে অনেক হিন্দু মৎস্য আমিষ গ্রহণ করে থাকেন। হিন্দু ধর্ম নিরামিষ আহারকে নৈতিক, আধ্যাত্মিক ও স্বাস্থ্যগত দিক থেকে শ্রেষ্ঠতর বলে বিবেচনা করে। তবে এটি সকলের জন্য বাধ্যতামূলক নয়। ব্যক্তি বিশেষের ধর্মীয় শ্রেণী, সাধনার স্তর এবং পরিবেশগত প্রয়োজন অনুযায়ী আহারভ্যাস গঠিত হয়।